হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা বানাচ্ছি ধনিয়া বেগুন। প্রথমেই আমরা বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি এবং তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এক এক করে দিয়ে দেবো। এই রান্নাটা দিয়ে এক থালা ভাত নিমেষেই খাওয়া যায়। এই রান্নাটা আমার শাশুড়ি মা করেছে, বাড়ির সবাইকে খুব প্রশংসা করেছে। তোমরাও এইভাবে বানিয়ে দেখো, আশা করছি বাড়ির সবার খুব ভালো লাগবে। তোমরা যদি রোজ রোজ নতুন নতুন ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা কি আমার ডেইলি ব্লগ দেখতে চাও? কমেন্ট প্লিজ বলে দিও। এইভাবে আমরা মাখিয়ে 15 মিনিট রেখে দেবো। আর অন্যদিকে নিয়েছি লঙ্কা, গোটা রসুন, ধনে পাতাটা একটু বেশি পরিমাণ নেবে, কারণ যেহেতু এটা ধনিয়া বেগুন, তার জন্য ধনে পাতার একটু বেশি পরিমাণে লাগছে। তারপরে আমরা শিলনোড়ার মধ্যে এটাকে ভালো করে বেটে নেব। তো আমরা শিলনোড়া ইউজ করি, আমরা আপাতত মিক্সার ইউজ করি না। তোমরা কে কী শিলনোড়া ইউজ করো আমাকে কমেন্টে জানিও প্লিজ। অন্যদিকে আমরা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমরা বেগুনগুলো এক এক করে ছেড়ে দেবো। বেগুনগুলি ভালো করে আমরা উল্টে পাল্টে ভেজে নেব এবং তারপর কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকা খোলার পর এটাকে আমরা ভালো করে লালচে করে ভেজে নেবো। এটা বেগুনগুলি লালচে করে ভাজা হয়ে গেলে এগুলোকে আমরা এক এক করে তুলে নেব। তারপর আমরা কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমরা বেটে রাখা পেস্টটা দিয়ে দেবো এবং বাটি ধোয়া জল দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। তারপর আবারও আমরা কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবং অল্প পরিমাণ নুন দিয়েছিলাম আমরা। আবারও জল দিয়ে এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আবার আমরা জল অ্যাড করে দেবো। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ফুটে আসলে এর মধ্যে আমরা এক এক করে বেগুন দিয়ে দেবো এবং ভালো করে নাড়াচাড়া করে নেব। তো নামিয়ে নিলেই রেডি আমাদের ধনিয়া বেগুন। তো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টে জানিও।